আমরা যাব মাউন্ট ফুজির উদ্দেশ্যে। এখন এখানে মেঘ আছে, ওই যে দেখা যাচ্ছে মাউন্ট ফুজি। তো ফাইনালি আমরা আমাদের থার্ড স্পটে চলে। এই পিছনে দেখতে পাওয়া যাচ্ছে মাউন্ট ফুজি। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ইয়োকোহামাতে ভীষণ সুন্দর দিন। তো আমরা এখন আছি মেট্রো রেলে, যাচ্ছি ইয়োকোহামা থেকে শিনজুকু স্টেশন যাব। ওখান থেকে আজকে আমরা যাব মাউন্ট ফুজির উদ্দেশ্যে। তো মাউন্ট ফুজি অ্যাকচুয়ালি ইজ ভেরি আনসার্টেন। আপনি দেখতে পাবেন কি পাবেন না, যতক্ষণ না ওখানে পৌঁছবো ততক্ষণ আমরা জানতে পারবো না। তো দেখতে থাকুন আমাদের সাথে যে আমরা মাউন্ট ফুজি দেখতে পাই কিনা। তো এখন আমরা আছি ইয়োকোহামা স্টেশনে, যাচ্ছি শিনজুকুর দিকে ট্রেনে করে। তো আপনারা দেখতে থাকুন আর দেখাবো কিরকম এক্সপিরিয়েন্স। তো আমাদের হোটেল থেকে ইয়োকোহামা স্টেশন আসতে মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগছিল। আর ইয়োকোহামা স্টেশন থেকে শিনজুকু যাওয়ার একটা ডাইরেক্ট ট্রেন ছিল। জাপান কিন্তু ভীষণ ওয়েল কানেক্টেড, কিন্তু একটু কনফিউজিংও হতে পারে। তার জন্য আমরা নিশ্চয়ই একটা সেপারেট ভিডিও বানাবো যে এখানকার ট্রেন বা মেট্রো কি করে অ্যাক্সেস করতে হয়। তো আমরা এখন এসে গেছি শিনজুকু স্টেশনে। এবার এই শিনজুকু স্টেশন থেকেই আমাদের আজকে মাউন্ট ফুজি ট্যুর আছে। তো দেখা যাক মাউন্ট ফুজি দেখার অনেক স্পটস আছে। তার মধ্যে সবচেয়ে ভাইরাল যে স্পটসগুলো সেগুলোতে কিন্তু ইজিলি পাবলিক ট্রান্সপোর্টেও যাওয়া যায়। কিন্তু আমরা দেখলাম যে গেট ইয়োর গাইডে একটি ট্যুর অপশন আছে যেখানে এরকম 5 রকম স্পটসে নিয়ে যাচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইসে। আর পাবলিক ট্রান্সপোর্টে গেলে টাইম ম্যানেজমেন্টটাও একটা প্রবলেম হয়ে যায়, তাই আমরা এই ট্যুরটা নেওয়ার নিয়ে ডিসিশন নিয়েছিলাম। এটি শুরু হয় শিনজুকু স্টেশন থেকে। প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের বাস ছেড়েছিল এবং আমাদের যিনি গাইড ছিলেন তার নাম বেল, সেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প শোনাচ্ছিল। তো শিনজুকু থেকে যে ফার্স্ট স্টপ আমাদের, সেখানে যেতে মোটামুটি লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু রাস্তাটা ছিল অসাধারণ। আর সবচেয়ে আমাদের যেটা ভাল লাগছিল যে আমরা সাকুরা বা চেরি ব্লসম যেটাকে বলে, সেটা কিন্তু আমরা রাস্তায় দেখতে পাচ্ছিলাম। যেহেতু আমরা এপ্রিলের শেষের দিকে এসছি, তাই আমরা ভেবেছিলাম সাকুরা সিজনটা বোধহয় মিস হয়ে গেল, কিন্তু জানতে পারলাম যে সাকুরা ডিপেন্ড করে ওয়েদারের ওপর। আর এই মাউন্ট ফুজির কাছে যেহেতু একটু মাউন্টেন রিজিয়ন বা একটু ঠান্ডা ঠান্ডা, তাই সেই জন্য এখানে লেট ব্লুম হয়েছে, অর্থাৎ আমাদের সাকুরা দেখার একটা চান্স আছে। তো এখন আমরা অ্যাকচুয়ালি আজকের আমাদের ফার্স্ট স্টপে এসে গেছি। এটা হচ্ছে লসন বলে একটা এখানে ডিপার্টমেন্টাল স্টোর আছে। তো তার স্টোরিটা হচ্ছে যে এখান থেকে মাউন্ট ফুজি দেখা যেত এবং সেখানে একটা লসনের স্টোর, ডিপার্টমেন্ট স্টোর এর পিছনেই দেখা যাচ্ছে, সেটাকে কনস্ট্রাক্ট করা হয়। কিন্তু এই লসনের সাথে মাউন্ট ফুজির ছবি ভাইরাল হয়ে যায় কোনো কারণে। তো এখন এখানে সবাই আসে সেটাকে একসাথে দেখার জন্য। আনফর্চুনেটলি এখন এখানে মেঘ আছে, বাট আমরা বডিটা দেখতে পাচ্ছি মাউন্ট ফুজির। বাট এই জায়গাটা ওয়ান অফ দ্য ফেমাস স্পটস টু সি মাউন্ট ফুজি, আর আপনারা আসলে নিশ্চয়ই এখানে আসবেন। তো এই জায়গাটা এমনি খুব সুন্দর। আপনারা যখন মাউন্ট ফুজি দেখতে আসবেন, তো এখানে অন্তত 1 থেকে 1.5 আওয়ারের মতো টাইম নিয়ে আসবেন। আর যদি ওয়েদার ভালো হয় তাহলে কিন্তু এখান থেকেই মাউন্ট ফুজির অপূর্ব সব পিকচার এবং সিনারি দেখা যাবে। তো এখন ওয়েদার একটু ক্লাউডি, সেই কারণে আমরা মাউন্ট ফুজি দেখতে পাইনি এখন পর্যন্ত, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তো দেখা যাক আজকে মাউন্ট ফুজি দেখতে পাবো কিনা। আমাদের এখনো 3-4টে স্পট আছে। স্পেশালি আমরা হোপফুল যে এখানে লেক কাওয়াগুচি যেটা আছে সেখান থেকে দেখার একটা চান্স আছে। তো যদি ক্লিয়ার হয় আর মেঘ যদি সরে যায় তাহলে আমরা দেখতেও পেতে পারি মাউন্ট ফুজি। তো মাউন্ট ফুজি দেখার অনেক স্পটস আছে। অ্যাকচুয়ালি মাউন্ট ফুজি অ্যাক্টিভ ভলক্যানো। তো ভলক্যানিক অ্যাক্টিভিটির জন্য মোটামুটি 5খানা লেক মাউন্ট ফুজির আশেপাশে আছে। তো আমরা যেটাই যাব সেটা হচ্ছে কাওয়াগুচিকো লেক, এবং সেটাই হচ্ছে সবচেয়ে ফেমাস মাউন্ট ফুজি ভিউইং এর জন্য, কেননা সবচেয়ে সুন্দর ওখান থেকে দেখা যায়। কিন্তু তার পাশেও আরো 4খানা লেক আছে, যেগুলো অফকোর্স একদিনে যাওয়া সম্ভব না। তো আপনারা যদি আসেন এবং চান যে মাউন্ট ফুজির আশেপাশে থাকবেন, তাহলে এই কাওয়াগুচিকো লেকেও কিন্তু থাকা যায় 1 রাত্রির মধ্যে। তো এই লসন স্টোরে আসতে গেলে কিন্তু বাসে আসতে হবে। এখানে কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন কানেকশন নেই।
লেক কাওয়াগুচিকো যেখানে আমরা এখন যাচ্ছি সেখানে যাওয়ার সময় কিন্তু ডাইরেক্ট ট্রেনেও আপনি আসতে পারেন। তো যদি আপনারা ট্রেন নিতে চান তাহলে শিনজুকু বা শিবুয়া বা টোকিও থেকে ট্রেন নিয়ে আসতে হবে কাওয়াগুচি এবং সেখান থেকে বাস নিয়ে আসতে হবে লসন। কিন্তু যেহেতু আমরা ডাইরেক্ট বাসে এসেছি শিনজুকু থেকে, তাই আমাদের ফার্স্ট স্টপ ছিল লসন স্টোর। আর আপনারা যদি শিনজুকু থেকে বা কোথাও থেকে ডাইরেক্ট বাসে আসতে চান তাহলে কিন্তু এই লসন স্টোরটা আপনারা ডাইরেক্ট বাস দিয়েও অ্যাক্সেস করতে পারেন। আর এই চলে এসেছি আমরা লেক কাওয়াগুচিকোতে। বাই দ্য ওয়ে, এখন যদিও মনে হতে পারে যে জাপানের লোকাল ট্রান্সপোর্ট বা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্সেস করা খুবই কনফিউজিং, আমরা কিন্তু এরপরে একটা ডিটেলড ভিডিও বানাবো যে এখানে জাপানের ট্রান্সপোর্ট কিভাবে ইজিলি অ্যাক্সেস করা যায়। তাই আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা আমাদের সেকেন্ড ভিউইং পজিশনে চলে এসেছি বা লোকেশনে। এটা হচ্ছে লেক কাওয়াগুচিকো আমাদের পিছনে, আর ওই যে দেখা যাচ্ছে মাউন্ট ফুজি পিছনে এইটা হচ্ছে মাউন্ট ফুজি। হ্যাঁ, এটা আজকে একটু মেঘে ঢাকা এন্ড মাথাটা দেখা যাচ্ছে না, বাট বডিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, দেখা যাক। এখন আমাদের 3টে আরো লোকেশন বাকি আছে। তো এই কাওয়াগুচিকোতে ঐশী পার্কে এখন আমরা রয়েছি, আর এখানে নাকি ফ্রুট আইসক্রিমগুলো খুব ফেমাস। যদিও প্রচুর লাইন ছিল তাই আমরা এখানে ট্রাই করতে পারিনি, বাট সবাই বলছিল নাকি এখানের এটা নাকি স্পেশালিটি। তো আপনারা আসলে ট্রাই করতে ভুলবেন না। আর যেটা দেখার ছিল এই কাওয়াগুচিকো লেকে সেটা হলো অসাধারণ সব ফুল। এখানে যেহেতু এখন স্প্রিং সিজন তাই চেরি ব্লসমটা জাস্ট ওভার হওয়ার পরই দারুণ দারুণ ফুল এবং টিউলিপস এখানে দেখতে পাওয়া যাবে। আর এর মধ্যেই হঠাৎ দেখি আমরা যে মেঘটা একটু ক্লিয়ার হতে আরম্ভ করেছে। মাউন্ট ফুজির যে বরফ ঢাকা পিকটা তার কিছু অংশ একটু ভিজিবল হচ্ছে আস্তে আস্তে। তো মাউন্ট ফুজি দেখা কিন্তু ভীষণ আনসার্টেন। আপনারা যতক্ষণ না আসবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে সেদিন মাউন্ট ফুজি দেখা যাবে কি যাবে না। ওয়েদার প্রেডিকশনস একটা হেল্প করে, কিন্তু সেটাও অ্যাকিউরেট হয় না অলওয়েজ, কারণ পিকটা যেমন এখন রয়েছে যে কমপ্লিটলি ঢাকা হতে পারে মেঘে। তো ফাইনালি আমরা ফুজির দেখা পাচ্ছি। ক্লাউড ইজ ক্লিয়ারিং আপ। মাথাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে একটা সাইড। মেবি আর 10-15 মিনিটস দেয়ার ইজ আ নাইস চান্স। ইয়েস, ফিঙ্গার্স ক্রসড। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু ইয়োকোহামা পুরো ক্লিয়ার ওয়েদার প্রেডিকশন ছিল, কিন্তু দেখুন এখানে এসে দেখি যে মাউন্ট ফুজি মেঘে ঢাকা। তাই প্রেডিক্ট করাটা কিন্তু বেশ মুশকিল। আর তার সাথে আরেকটা হলো টিকিট সোল্ড আউটের ভয়। এখানে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে আসেন বা ট্রেন বা বাসে আসেন, যে হাইওয়ে বাসগুলো আসে সেগুলো কিন্তু পুরো সোল্ড আউট হয়ে যায়। তাই আগে থেকে বুক করাটা কিন্তু ভীষণ নেসেসারি, স্পেশালি ট্যুরিস্ট সিজনে এলে। যাকে কাওয়াগুচিকোতে আমরা আরও 15-20 মিনিটস ওয়েট করেও যখন মেঘ ক্লিয়ার হলো না, তখন আমরা আমাদের নেক্সট লোকেশন যেটা ছিল তার উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু বাস থেকে দেখতে পাচ্ছিলাম যে অনেকটা মেঘ ক্লিয়ার হয়েছে, তাই আমাদের আশা আর একটু বাড়ছিল যে মেবি নেক্সট লোকেশন থেকে আমরা আবার পুরোটা দেখতে পাবো ঠিক করে। মাউন্ট ফুজিকে এখনও ক্লিয়ারলি না দেখতে পেলেও এদিক ওদিক সাকুরা বা চেরি ব্লসমের গাছ কিন্তু আমাদের বেশ চোখে পড়ছিল। তো এখন আমরা চলেছি আমাদের থার্ড স্পট অফ দ্য ডে, সেটা হলো ওশিনো হাকাইয়ের পথে। এই স্পটটাও একটু রিমোট, এখানে ডাইরেক্টলি ট্রেন যায় না বাট বাস যায়। তো আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন, শিনজুকু বা শিবুয়া থেকে ডাইরেক্টলি আপনারা যদি কাওয়াগুচিকোতে আসেন, সেখানে একটি ডে পাস পাওয়া যায় ফর অল দ্য লোকাল বাসেস। আর আমরা যেটা দেখলাম যে এখানে বাস নাম্বার 126 বলে একটি বাস আছে, সেটা এই ওশিনো হাকাইতে আসে। তো ওশিনো হাকাইতে প্রচুর জাপানিজ মিউজিয়াম আছে, বাট আপনারা যদি কোনো মিউজিয়াম ভিজিট না করতে চান তাহলে এই যে জাপানিজ গার্ডেনটা আছে এটা কিন্তু একদম ফ্রি অফ অ্যাক্সেস। আর তার সাথে আছে একটি রিভার যেটাকে বলা হচ্ছে চেরি ব্লসম বা সাকুরা রিভার। তো একটি ছোট্ট জলাশয় বা একটি ছোট্ট রিভার বলতে পারেন, এবং তার আশেপাশে প্রচুর সাকুরা গাছ বা চেরি ব্লসম গাছ ছিল। তো সেই জায়গাটিকে দেখার জন্যই এখানে কিন্তু আসা উচিত। তো ফাইনালি আমরা আমাদের থার্ড স্পটে চলে এসেছি এন্ড এখন মাউন্ট ফুজি পুরো ক্লিয়ার। একদম ক্লিয়ারলি আমরা পিছনে দেখতে পাচ্ছি এন্ড অসাধারণ পুরো রাস্তাটাও ইনফ্যাক্ট আমরা দেখতে দেখতে এসেছি। হ্যাঁ, সো ইটস মেসমেরাইজিং। আর ফাইনালি আমরা সাকসেসফুল মাউন্ট ফুজিকে পুরো দেখার জন্য। আর আমাদের চ্যানেলে দেখতে থাকুন আপনারা।
তো এই জায়গাটা যেহেতু মাউন্টেনের একটু ওপরে, তাই এখানে এখন সাকুরা ব্লুম করতে আরম্ভ করেছে, আর সেই জন্য আমরা এখানে অসাধারণ চেরি ব্লসমও দেখলাম। জাপান কিন্তু ম্যাপে যতই ছোট দেখাক বিশাল বড় কান্ট্রি, তাই সেই জন্য জাপানের যেহেতু সাকুরা একটি ভীষণ ইম্পর্ট্যান্ট ওদের ইভেন্ট, তাই প্রতি বছর ওরা একটি সাকুরা ক্যালেন্ডার বার করে। তো আপনাদের যদি সোল পারপাস হয় যে আপনারা সাকুরা দেখার জন্যই জাপানে আসতে চান, তাহলে প্রতি বছরের প্রথমে কিন্তু এই ক্যালেন্ডারটাকে একবার দেখতে হবে। তো এইবারের চেরি ব্লসম সিজন বা যেটা সাকুরা সিজন বলে, সেটা জাপানে একটুখানি লেট শুরু হয়েছে বিকজ অফ দ্য ওয়েদার কন্ডিশনস, আর তাই জন্য আমরা এখানে এসে এই কাওয়াগুচিতে এসে এক্স্যাক্টলি এত সুন্দর চেরি ব্লসম আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম আমরা একটু লেট হয়ে গেছি, বাট ফরচুনেটলি এখানে চেরি ব্লসমও দেখতে পেয়ে গেলাম আমরা। তো এই সময়টা আমরা যখন এসেছিলাম তখন নর্থ জাপানে অ্যাকচুয়ালি সাকুরা সিজন চলছিল, তাই আমরা ভেবেছিলাম হয়তো আমাদের সাকুরা দেখার জন্য নর্থ অফ জাপানে যেতে হবে, যেটা খুব একটা ইজিলি অ্যাক্সেসেবল না, মোটামুটি ফ্লাইটে করেই যেতে হয়। বাট এখানে দেখতে পেয়ে গেলাম, এটা কিন্তু অসাধারণ লাগছিল আমাদের। আর এখন আমরা চলে এসেছি এখানের যে চেরি ব্লসম রিভার তার পাশে হাঁটার জন্য। এই যে সবুজ পাতাগুলো দেখছেন, যখন ফুল ব্লুম হয় তখন কিন্তু এই সবুজ পাতাগুলো গাছে থাকে না, অনলি পিঙ্ক ফ্লাওয়ার্স বা চেরি ব্লসম যেটাকে বলে সেটাই কিন্তু এই গাছগুলোতে ভরে থাকে। তাই ভাবুন তো, যখন পিক সিজন হয় চেরি ব্লসমের তখন কি অসাধারণই না দেখতে লাগবে। আর আমাদের মনে হয় যে চেরি ব্লসম অ্যান্ড মাউন্ট ফুজি একসাথে দেখার জন্য এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেস্ট। তো ওশিনো হাকাই থেকে বেরিয়ে এখন আমরা চলেছি আমাদের ফোর্থ স্পট, যেটা হলো চুরিটো প্যাগোডার পথে। এখানে পাবলিক ট্রান্সপোর্টে আসতে গেলে দ্য নিয়ারেস্ট ট্রেন স্টপ হলো শিমো ইয়োশিডা স্টেশন। সেখান থেকে নেমেই ডাইরেক্ট হেঁটে চলে যাওয়া যেতে পারে এই আরাকুয়ামা ন্যাশনাল পার্কে, আর এর মধ্যেই রয়েছে চুরিটো প্যাগোডা। তো চুরিটো প্যাগোডা কিন্তু একদমই অ্যাক্সেসেবল না, মোটামুটি 500 থেকে 600টা স্টেপস বা সিঁড়ি ভাঙতে হয় একদম উপরে যাওয়ার জন্য। প্রথমে 70টা সিঁড়ি ভেঙে আসে একটি শ্রাইন, এবং তারপরে আরও 500টা সিঁড়ি গেলে তবে পাওয়া যায় চুরিটো প্যাগোডার ভিউ। আর আমাদের পিছনে যে লাল গেটটি দেখছেন, এগুলো কিন্তু জাপানিজে বলা হয় তোরি গেটস। তো এই গেটগুলোর সিগনিফিকেন্স হলো যে এখানে যদি আপনি বাও করে নিচে ভেতরে ঢোকেন এবং মনে মনে কিছু উইশ করেন, তাহলে সেটা নাকি পূর্ণ হয়। বেসিক্যালি এগুলো গেটস টু হেভেন ইন দ্য জাপানিজ কালচার। তো ফার্স্ট 70টা স্টেপস ভেঙে আমরা চলে এসেছি এই নিজের শ্রাইনটাতে। তো এখানে চাইলে আপনি প্রেও করতে পারেন। জাপানিজদের একটি স্পেসিফিক নিয়ম আছে যেটার সাহায্যে ওনারা প্রে করেন, এবং তার মধ্যে সবচেয়ে ফার্স্ট স্টেপ হলো যে কোনো শ্রাইনে যাওয়ার আগে হাত ধোয়া। তো আগে ওনারা বাঁ হাত ধোন, তারপরে ডান, আর তারপরে নাকি একটু মুখেও জল দেন। এবং এই যে এই ফাউন্টেনগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা শ্রাইনেই দেখতে পাওয়া যায়। আর ইতিমধ্যেই কিন্তু মাউন্ট ফুজি একদম ক্লিয়ার হতে শুরু করেছে। এই পিছনে দেখতে পাওয়া যাচ্ছে মাউন্ট ফুজি। তো আমরা এখন আজকে আমাদের ফোর্থ লোকেশনে, যেটা হচ্ছে চুরাইটো প্যাগোডা। তো এই শ্রাইন থেকে আবার 500টা স্টেয়ার্স ভেঙে বা সিঁড়ি ভেঙে আমাদের যেতে হবে একদম টপ চুরাইটো প্যাগোডার দিকে। তো
তো এখানে যাওয়ারও দুটো উপায় আছে, একটি হলো সিঁড়ি যেটা আমরা মনে করি ফাস্টার, আর তার পাশে কিন্তু প্যারালালি একটি রাস্তাও ছিল। তো আপনারা যদি চান তাহলে সেই রাস্তা দিয়েও যেতে পারেন। তার মাঝে মাঝে আমরা দেখছিলাম যে এখানে হনুমান বা ওয়াইল্ড বোরের কশন সাইন লাগানো, যদিও আমরা কিছুই দেখতে পাইনি সেরকম। আর এই রাস্তাটিও কিন্তু ভর্তি ছিল চেরি ব্লসম বা সাকুরাতে। চুরাইটো প্যাগোডাতে আমরা যখন এসেছি তখন প্রায় বাজে বিকেল 4টে মতো, কিন্তু এখনও এত ভিড় ছিল এখানে। এবং এটি ফেমাস হলো একদম মর্নিংয়ে যখন সানরাইজ হয় সেই ভিউটি দেখার জন্য। তো আপনারা যদি এখানে সকাল 5টাতেও আসেন তাহলেও কিন্তু ইকুয়ালি ভিড় পাবেন। তো আমরা এখন চুরিটো পাগোডায় আছি। এখান থেকে মাউন্ট ফুজির অসাধারণ ভিউ দেখা যাবে এই পাগোডাকে নিয়ে। ভিড় ছিল নিশ্চয়ই, কিন্তু এই ভিউটা অসাধারণ ছিল এখান থেকে। ফাইনালি দেখা পেয়েছি আমরা। তো চুরিটো প্যাগোডা থেকে নেমেই আজকে আমাদের 5th স্টপ এবং লাস্ট স্টপ সেটা হলো হনচু স্ট্রিট। তো আসার সময় যে সিঁড়ির প্যারালাল যে রাস্তাটা ছিল সেটাই আমরা একটু এক্সপ্লোর করছিলাম। আর নামতে নামতেই যেটুকুও মেঘ ছিল সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে সাকুরা মোচি ফ্লেভার। কেমন খেতে? খাইনি এখনো, দেখি। ফ্লোরাল ফ্লেভার, একটু স্ট্রবেরি টাইপস, বাট খারাপ না। জাপান স্পেশাল। জাপান স্পেশাল। তো আমাদের যে লাস্ট স্টপ হনচু স্ট্রিট সেটা এই চুরিটো প্যাগোডার থেকে হেঁটে মোটামুটি 400 থেকে 500 মিটার্স মতো দূরে। তো এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিট এবং তার পাশেই বা তার থেকে দেখা যায় মাউন্ট ফুজি। আগে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ছবি তুলতে দিত, কিন্তু ট্যুরিস্ট বেড়ে যাওয়ায় এবং এত ভিড় হওয়ায় এখানকার যে নর্মাল গাড়ি ঘোড়ার যে ট্রাফিক সেটা ডিস্টার্ব হতে আরম্ভ করে। তাই এখন কি করেছে, এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে এবং যখন সিগন্যালটি গ্রিন হয় তখন জাস্ট আপনি 3 সেকেন্ড পাবেন এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য, এবং তারপরেই আপনাকে রোড ক্রস করে চলে যেতে হবে। কিন্তু এই সময় ভিউটা অসাধারণ ছিল, কারণ প্রচণ্ডভাবে ক্লিয়ার হয়ে গিয়েছিল স্কাই এবং আমরা একদম দেখতে পাচ্ছিলাম মাউন্ট ফুজিকে ক্লিয়ারলি এখান থেকে। তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট স্টপ এবং এরপরে আমরা চলে আসি আবার ইয়োকোহামাতে। তো এই ভিডিওটি ভালো লাগলে অফকোর্স ডোন্ট ফরগেট টু শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল ফর মোর সাচ ভিডিওস।